পর্দা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ একটি মাস, রমজান মাস আমরা অতিবাহিত করলাম। এটি একটি ত্যাগের মাস, তাকওয়া অবলম্বনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সিয়ামকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি এই হাদিসটি আমি একবারে শেষে বলবো ইনশাআল্লাহ, যে শাওয়াল মাসের 6টি সিয়াম যদি কেউ রাখে তাহলে 1 বছরের সিয়াম থাকা হবে। এটা আমি শেষে বলবো, অনেকে এখনো আসে নাই। তো এখন আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা এখন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পর্দা। যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা হয় নাই, পর্দা একটি পরিবারের জন্য একটি আল্লাহর দেওয়া ফরজ বিধান। যে বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না, তাকে হত্যা করতে হয়। কেউ যদি কোনো কারণে অপারগতা প্রকাশ করে যদি কোনো কারণে পর্দার বিধান করতে না পারে তাহলে সে মুসলমানই থাকবে, তবে গুনাহগার হবে, কাবিরা গুনাহ হবে। তো আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে, কোনো কারণে আমরা যদি পর্দা করতে নাও পারি তাহলে অবশ্যই শালীনতার সহিত আমরা পোশাক পরিধান করব। তো এ বিষয়ে আমরা আলোচনা করব, তখন এগুলো আমাদের আরো ভালোভাবে বোঝা যাবে ইনশাআল্লাহ। এ সম্পর্কে সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে সৃষ্টি করেছেন একজন পুরুষের অংশ থেকেই। একজন পুরুষের একটি অংশ থেকেই একটা নারীকে সৃষ্টি করা হয়েছে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীদের সঙ্গে একটা স্বামী স্ত্রীর যে একটা বন্ধন, বিবাহের পর একটা ভালোবাসার একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, আর এতে রয়েছে একটা চিন্তাশীল, যারা বুঝবান মানুষ, জ্ঞানবান মানুষ, যারা কোনো আল্লাহর বিধান নিয়ে যারা চিন্তা করে, এদের জন্য রয়েছে একটা চিন্তা করার একটা মাধ্যম, যে এটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। আল্লাহ তাআলা আপনার নিকট থেকে একটা নারীকে সৃষ্টি করলেন এবং আপনাদের মাঝে একটা ভালোবাসা, একটা বন্ধন সৃষ্টি করে দিলেন। একটা নারীকে আপনি চিনেন না, তার পিতার নাম কি, তার ভাইয়ের নাম কি, তার গ্রামের নাম কি। হঠাৎ আপনার বাড়িতে বিবাহের প্রস্তাব আসলো, আপনারাও বললেন হ্যাঁ, যদি বিবাহ দেয় তাহলে আমরা বিবাহ করব, মেয়ে আমাদের পছন্দ। আপনাদের পরিবারের সঙ্গে ইতিপূর্বে কোনোদিন তাদের যোগাযোগ ছিল না, পরিচয় ছিল না। আজকে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, পরিচয় হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দেখবেন পরের দিন থেকে আপনাদের মধ্যে একটা অটোমেটিক ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। আর আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে এতে রয়েছে যারা চিন্তাশীল মানুষ, যারা বুঝবান মানুষ, তাদের জন্য একটা গভীর একটা দিক নির্দেশনা রয়েছে। যারা এগুলো বিষয় নিয়ে চিন্তা করে যে আল্লাহ তাআলা কেন করলেন এটা, তার সঙ্গে যুগের পর যুগ, মাসের পর মাস, দিনের পর দিন আপনি কেটে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। এটা আমরা বহুবার শুনেছি, শুনে শুনে আমরা অনেকের মুখস্থ হয়ে গেছে। যে নারীদেরকে বলা হচ্ছে যে জাহিলিয়াতের সময়ে যে নারীরা তারা এলোমেলো ভাবে চলাফেরা করত, মানে যে যার মতো খেয়াল খুশি ভাবে চলাফেরা করত। তো বলছে তোমরা জাহিলি যুগে যেরকম নারীরা যেরকম চলাফেরা করত তোমরা সেভাবে চলাফেরা করো না, তোমরা একটা শালীনতার সহিত চলাফেরা করো।
আর তোমরা বাহিরে তোমরা যে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া তোমরা যাবে না, নিজেকে প্রদর্শন করবা না। তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী। এখানে আমরা একটা বিষয় আপনাদেরকে উপস্থাপন করব শুধু বোঝার জন্য। আমরা যখন একটা মানুষকে যখন সম্বোধন করব তখন আমরা কিন্তু কিভাবে বলবো, ইয়া আইয়ুহার রাসূল, হে লোক, আতিনি, তুমি আমার কাছে আসো, তাকাল্লামনি, তুমি আমার কথা শোনো। তো এখানে আমরা একটা সাধারণ একটা কথা, বা ইয়া রাজুল, হে লোক, একটা সাধারণ একটা ডাক। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবীকে যে কোনো জায়গায় উপস্থাপন করেছেন বা ডেকেছেন, যে কোনো জায়গায়, বুঝেননি মনে হয়। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো আয়াতে যদি উদ্দেশ্য করেছেন, নবীকে উদ্দেশ্য করে সম্বোধন করে কোনো কথা বলেছেন, তখন সুন্দর একটি মার্জিত একটি ভাষা উপস্থাপন করেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী। এইভাবে, বা ইয়া আইয়ুহার রাসূল, এভাবে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে কথা বলেছেন, খুব সুন্দর একটি মার্জিত ভাষা। কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানে, মিলাদের নামে, বিভিন্ন স্থানে আমরা যেভাবে নবীকে ডাকি, এভাবে নবীকে আল্লাহও ডাকেননি, এত অকথ্য ভাষায়। কিভাবে উপস্থাপন করেন, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, এভাবে আল্লাহ সম্বোধন করেননি। আল্লাহ খুব সুন্দর একটি ভাষায় উপস্থাপন করেছেন, সেটা কি, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, খুব সুন্দর একটি ভাষায়। ইয়া নবী শুধু ডাইরেক্ট ইয়া নবী বলেননি, কি বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে কথাগুলো উপস্থাপন করেছেন খুব সুন্দর ভাষায়। যেমন আমি আপনাকে ডাকলাম, সভাপতি ভাই কেমন আছেন, সভাপতি ভাই কিন্তু অটোমেটিক খুশি হবে, না সুন্দরভাবে বলেছে। আমি যদি সভাপতি ভাইকে বলি, হে সভাপতি ভাই শোনো, আমার সঙ্গে কি ওনার যায়, আমি কি ওনার বন্ধু, না, উনি আমার বয়সে বড়, অনেক বড়, ওনাকে বলার একটা ভাষা সুন্দর হতে হবে। যে ভাই আমার শত্রু হলেও তাকে যদি আমি বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, খুশি হবে। কিন্তু যে না রে, লোকটাকে আমরা খুব গালাগালি করি, তারপরও সুন্দরভাবে আমাকে সালাম দিল, জিজ্ঞেস করলো ভাই কেমন আছে। কিন্তু আমি যদি বলি সালাম আলাইকুম ভাই তুই কেন আছ, এটা কিন্তু আমাদের ভাষা না, এটা অটোমেটিক সে মন খারাপ করবে। তো আল্লাহ যেভাবে যেখানে কোরআনে বলেছেন স্পষ্ট সুন্দর ভাষায় ইয়া আইয়ুহান নবী, মানে মাঝখানে একটি কথা উল্লেখ করেছেন, কিন্তু আমরা ডাইরেক্ট কি বলছি, ইয়া নবী, ইয়া রাসূল। কোরআন হাদিসে এরকম কোন ভাষায় এভাবে উপস্থাপন করেনি। আর আমাদেরকে সুন্দর ভাষায় উপস্থাপন করতে হবে। এখানে এই কথাটা এসেছে, শুধু আপনাদের নোক্তা দিয়ে রাখলাম। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, ওয়া বানাতিকা, তোমার মেয়েদেরকে বলো, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুসলিম নারী যারা তাদেরকে বলো। সেটা কি বলো, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের যে ওড়না রয়েছে, এই ওড়নার একটা অংশ তাদের সুন্দরভাবে ঢেকে রাখার কথা বলো, তার শরীরের উপরে দিতে বলো। কেন, যেন দেখতে ভালো লাগে, যেন অশালীন ভাষায় কেউ যেন তার দিকে না তাকায়। অটোমেটিক আপনি গ্রাম্য মানুষ, গ্রামে এভাবে এই পরিবেশ আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি শহরে যান বা বিভিন্ন যদি ধনী পরিবারে যান, দেখবেন যে তার সবকিছু ঠিক আছে কিন্তু শরীরে ওড়না নেই, সবকিছুই ঠিক আছে কিন্তু ওড়না নেই। অটোমেটিক আপনাদের জন্য একটা ভাষা বলে, আপনি তো পুরুষ মানুষ, আপনি বলেন, আপনি তো যুবক মানুষ, আপনি যখন একটা মেয়ের দিকে তাকান, সর্বপ্রথম কোন দিকে তাকান, তার চেহারা কেমন এটা দেখেন, যে মেয়েটা খুব সুন্দর, তার বক্ষের দিকে তাকান, তার পায়ের দিকে তাকান, তার নিতম্বের দিকে তাকান,
তার মানে ওটা আপনার মেয়ে হতে পারে, ওটা আপনার বোন হতে পারে, ওটা আপনার যে কেউ হতে পারে। তার মানে আপনারও আল্লাহ একটা দৃষ্টি দিয়েছেন যে একটা নারীকে কিভাবে দেখলে একটা শালীনতা বোঝায় আর কিভাবে দেখলে আকর্ষণীয় বোঝায়, এটা কিন্তু আল্লাহ আপনাকেও জ্ঞান দিয়েছেন। আপনার যদি মেয়ে হয়, সুন্দর একটা পোশাক পরেছে, আপনি সামনের দিকে দেখেননি যেটা আপনার মেয়ে না আপনার স্ত্রী, আপনি পিছন দিক থেকে দেখেছেন, আপনি মনে করছেন এই নারীটা কে রে, মানে খুব নিথম্বটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, মনে হয় নারীটা কত সুন্দর। হুট করে সামনে গিয়ে দেখছেন যে আপনার মেয়ে। তার মানে আপনাকে মনে করতে হবে তাহলে কিভাবে তাকে রাখা দরকার। সামনে আসছে বিষয়গুলো আরো স্পষ্ট ক্লিয়ার ভাবে আসছে। তারপরে বলছেন জালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউজাইনি, তোমরা যদি তাদেরকে এমন ভাবে রাখো, সুন্দরভাবে ভালোভাবে ওড়নাগুলো সুন্দর করে রাখো, তাহলে কি হবে, তাহলে তাদেরকে অন্য পুরুষ উত্তক্ত করবে না। উত্তক্ত যেটা আমরা কি বুঝি গ্রাম্য ভাষায়, সেটা হলো ইপটিজিং। আচ্ছা, একটা নারী যদি বাহিরে যায়, যদি তারা একটা কালো বোরকা হোক বা অন্য বোরকা হোক, ঢিলা ঢালা, অবশ্যই নারীদেরকে ঢিলা ঢালা পোশাক পরতে হবে। এমন পোশাক পরলো যে বোরকা বলেন আপনি যেটাই বলেন, অন্য পুরুষ অটোমেটিক তার দিকে ভুলেও তাকাবে না। কেন? সবকিছু ঢাকা আছে, কেমন আমি দেখতেই পাচ্ছি না। অথচ এই নারীকেই আপনি যদি কোনো পুরুষকে দেখান বিবাহের জন্য, আপনিও বলবেন মেয়েটা খুব সুন্দর, যে কেউ দেখবে তাকে পছন্দ করবে বিবাহের জন্য। কিন্তু এই নারী যখন এমন পোশাক, জর্জেটের মতো কাপড়, এখান থেকে এই পর্যন্ত সব দেখা যাচ্ছে, এই পর্যন্ত কাপড় দিয়ে আছে ঠিক আছে, কিন্তু প্যাটগুলো একটু, পিঠগুলো হালকা দেখা যাচ্ছে, তখন আপনার কেমন লাগবে? আপনার কাছে যদি আকর্ষণীয় মনে হয়, অবশ্যই অন্য পরপুরুষের কাছেও সেটা আকর্ষণীয় হবে, এটাই স্বাভাবিক। তো আপনার উচিত আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে কিভাবে রাখা, এটা সামনে আসছে। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। হে কুল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি নারীদেরকে বলুন, মুসলিম নারীদেরকে বলুন, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। কেন? একটা পুরুষের যেরকম একটা নারীর প্রতি আসক্ত রয়েছে, একটা নারীরও সেরকম পুরুষের প্রতি আসক্ত রয়েছে, এটাই বাস্তব। অনেকেই মনে করে যে পুরুষেরাই মনে হয় নারীদেরকে শুধু আকর্ষণীয় দৃষ্টিতে দেখে। জি না, গবেষণায় দেখা গিয়েছে একটা পুরুষ একটা নারীদের দিকে যত আকর্ষণীয় দিকে ভাবে তাকায়, তার থেকে বেশি তাকায় হচ্ছে নারীরা। কিন্তু আপনারটা আপনি বুঝান মানুষকে যে আমি তাকাচ্ছি, মানে বারবার। আর একটা নারী যদি আপনার দিকে একবার তাকায়, আপনার পুরা চরিত্র তার ভিতরে প্রবেশ করে। নারী জাতি খুব ভয়ঙ্কর, আমি তাদেরকে খারাপ বলছি না, মানে বুঝাচ্ছি যে এখানে যেহেতু আল্লাহ বললেন যে নারীরা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তার মানে আপনার যেরকম আকর্ষণ রয়েছে তাদেরও আকর্ষণ রয়েছে, এজন্যই বলা হচ্ছে। তারপরে বলছে ওয়াহফাজনা ফুরুজাহুন্না, হে মুসলিম নারীরা, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। বিবাহের পূর্ব পর্যন্ত যদি একজন নারী তার সতীত্বকে যদি রক্ষা না করে, তাহলে তার পিতা গুনাহগার হবে। আর একজন স্বামী যদি বিবাহের পরে তার স্ত্রীর সতীত্বকে যদি রক্ষা করতে না পারে, সেই চেক দিতে না পারে, তাহলে তার স্বামী গুনাহগার হবে, অবশ্যই গুনাহগার হবে, এবং হবে, এটাই বাস্তব। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তবে একজন নারীর যেই অংশগুলো বের করা খুব জরুরি প্রয়োজন, সেটা কি? যেমন কাজ করতে হবে, হাতটা বের করা বিশেষ প্রয়োজন, মুখটা খুলে রাখা বিশেষ প্রয়োজন, আর খেতে হবে বা বিশেষ প্রয়োজন, সব সময় মোজা পরিধান করা কষ্টকর। যেমন অনেক নারী আছে যাদের মোজা সব সময় পরিধান করে থাকলে তাদের হাতগুলো ঘেমে যায়, সমস্যা হয়, পাগুলো ঘেমে যায়। তার মানে বিশেষ অংশ যদি বিশেষ প্রয়োজনে খুলে রাখে, তাহলে ইনশাআল্লাহ রাখতে পারবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যে আল্লাহ আপনাকে বুঝ দিয়েছেন
যে আমি কি খোলা রাখলে একজন পুরুষ আমার দিকে আকৃষ্ট হতে পারে, আপনি সে মোতাবেক চেষ্টা করা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। তারপরে বলছেন ওয়াল ইয়াজিরনা বিখুমুজিহুন্না আলা জুয়ুবিহুন্না, এবং তারা যেন তাদের গলা এবং কাঁধটাকে অবশ্যই উন্মুক্ত না করে সেগুলো ঢেকে রাখবে। তার মানে এই গলা, কাঁধ, পেট এগুলো যেন কি না হয়, কখনোই যেন খোলা না রাখে। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন, যখনই তোমরা কোন নারীদের থেকে কোনো কিছু চাইবে তখন অবশ্যই তোমরা পর্দার সহিত তাদের কাছ থেকে চাইবে, তারা যেন শালীনতা থাকে, এইভাবে তাদের কাছ থেকে চাইবে। যালিকুম আতহুরু লাকুম লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এতে কি হবে, তোমার অন্তর পবিত্র থাকবে, তাদের অন্তর পবিত্র থাকবে। আপনি যদি একটা নারীর কাছ থেকে কোনো কিছু চান, হতে পারে সে আপনার ভাবি, হতে পারে সে আপনার চাচি, হতে পারে সে আপনার যে কোনো কিছু, একটা কথা মাথায় রাখবেন, নারী জাতি আল্লাহ চাচিকে বিবাহ করা কি করেছেন, হারাম করেছেন। চাচার যেহেতু বউ, চাচিকে তো বিবাহ করতে পারতেছেন না। কিন্তু মনে রাখবেন, চাচি যদি কি করে, চাচা যদি চাচিকে ছেড়ে দেয়, আপনি বিবাহ করতে পারবেন না? পারবেন কি পারবেন না? পারবেন না? বুঝেননি আমার কথা। আপনি আপনার চাচা আপনার চাচিকে বিবাহ করেছে না, তো আপনার চাচা যদি আজকে ছেড়ে দেয়, আপনার বিবাহ জায়েজ নয়? অবশ্যই জায়েজ। তার মানে আর ভাবি এবং দেবর, অসংখ্য পরিবারে অহরহ জেনার কাজ হচ্ছে, কিন্তু জানেই না স্বামী। কেন? ওই যে দেবর ভাবের সঙ্গে একটু মজা আর কি ফাজলামু করবে, এটাই স্বাভাবিক। গায়ে হাত দিলবে, কোলে তুলে একটু নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। বিবাহ হয়েছে, বিবাহ হচ্ছে, হ্যাঁ, তো এখান থেকে ওই পর্যন্ত একটু কাদা, হ্যাঁ, তো স্বামীর আসতে দেরি হচ্ছে, যাই তুমি তো দেওয়ার, তুমি একটু ধরে নিয়ে যাও, সমস্যা কি, দেবরই তো, দেবরই তো, আহা, দেবরই তো। দেবর খুব ভয়ঙ্কর। দেবরকে আল্লাহ নবী কি বলছে জানেন? আল্লাহ হামুয়াকাল মাউত, হামুয়া শব্দের অর্থ হচ্ছে দেবর। একটা মৃত্যুকে যেরকম একটা ভয় পান, দেবরকে একটা স্ত্রীর জন্য সেরকম ভয় করতে হবে। একটা ভাবিকে দেবরকে কিরকম মনে করতে হবে, আমি কি করি, মৃত্যুকে ভয় পাই না, তার মানে আমার যে ভাবি আমাকে মনে করতে হবে আমি তার মৃত্যুর সম পর্যায়ে। মৃত্যুকে যেরকম ভয় পায়, দেবরকে এরকম মনে করতে হবে। তার কারণ দেবরের সঙ্গে ইটিং ফিটিং হতে 10 মিনিটও লাগে না, তখন স্বামী তো আছে ঢাকা, না হলে বিদেশ। তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন। ছাড় দেওয়া মানে এই নয় এত ছাড় যেন দিয়েন না। আল্লাহ বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল কওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা, এমন নারী যদি হয় যে নারীর বয়স একদম শেষ, বয়স শেষ হয়ে গেছে, তার বিবাহের আর কোনো আগ্রহ নেই, কেন, বৃদ্ধা হয়ে গেছে, 60-65 দিকে চলে গিয়েছে, এরকম নারী যদি হয় যার বিবাহের প্রতি আর কোনো আগ্রহ নেই, এরকম নারী তিনি যদি পর্দা যদি নাও করে যায়, যেমন বোরখা পরা যেটা আমরা বুঝি, এভাবে যদি বাইরে চলে যায় কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমান যে পরিবেশ, আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যান, দেখবেন দাদি নানি তারাই বোরখা পরেছে, কিন্তু নাতি নাতনি যারা পূর্ণ যুবতী তারা দেখবেন যে পর্দা করেনি। কেন? তারা মনে করে যে বয়স তো অল্প, হোক অল্প বয়স, তাদের তো এখনই ঘোরাফেরা করার সময়, এখনই একটু আনন্দ ফুর্তি করার সময় না। এর পরিবেশটা হয়ে গেছে উল্টা। যেখানে বৃদ্ধা নারীরা যদি হয়, তাহলে তার একবার ওইভাবে পর্দা করার কোনো প্রয়োজন নেই, তার বয়স শেষ। কিন্তু পরিবেশটা হয়ে গেছে উল্টা। যাদের যেটা করার প্রয়োজন ছিল, পরিবেশটা তাদের গিয়েছে কি উল্টো হয়ে গিয়েছে। তবে আল্লাহ তাআলা বলছেন যে সে যদি পর্দা করেই যায়, তাহলে এটাই সবচেয়ে উত্তম বা ভালো।
আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইত্তারাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারু আহলিহান নিসা ফারাআইতু আহলিহাল ফুকারা। ইত্তারাতু ফিল জান্নাহ, আল্লাহ নবী বলছেন যে আমি জান্নাতের দিকে তাকালাম, আমি জান্নাতের দিকে তাকালাম। ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে দৃষ্টি দিলাম বা জান্নাতের দিকে তাকালাম। ফারাআইতু আকসারু আহলিহাল ফুকারা, আমি জান্নাতে দেখলাম অধিকাংশই গরিব মানুষ। আমি জান্নাতের দিকে তাকালাম, দেখলাম অধিকাংশই গরিব মানুষ। অধিকাংশ কি? গরিব মানুষ। গরিব কারা? ফুকারা, দরিদ্র মানুষ। ফুকারা কাদেরকে বলা হয়? ফুকারা বলা হয় যে যারা হালকা কিছু আছে। হালকা কিছু মানে হয়তো একদিনের খাবার আছে বা 2 দিনের খাবার আছে। মিসকিন কারা? সকালে খাবে, বিকেল বেলা কি খাবে আর নাই, দুপুরে কি খাবে আর নাই। তো এরকম মানুষ আমি দেখলাম সবচেয়ে বেশি জান্নাতে। কেন? তারা অনেক কিছু থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। দেখবেন যে গরিব মানুষ, তার হজ করতে হয় না, তার যাকাত দিতে হয় না। বর্তমানে বাংলাদেশে যদি ধনী মানুষেরা যাকাত দেয় তাহলে বাংলাদেশে গরিব থাকার কথা না। অনেক মানুষ, এই গ্রামেরই যত ধনী মানুষ আছে, তারা যদি সঠিকভাবে যাকাত দেয় তাহলে দেখবেন তাদের মাধ্যমে অসংখ্য পরিবার অনেক উপকৃত হবে। এবং সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি এই যাকাতগুলোকে উত্তোলন করা হতো তাহলে ওই আমরা বলি না যে রাষ্ট্রের কাছ থেকে আপনি কিছু সহযোগিতা পাবেন, এই আশায় থাকেন, তাহলে ওই আশা থাকার আর দরকার পড়তো না আপনার। দেখবেন যে অনেক আপনি ধীরে ধীরে গরিব মানুষ গেলা কি আর গরিব থাকবে না। তো এটা আপনাদের ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন যে কে দেয় দেখ, না দেয় না দেখ, কমপক্ষে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি না থাকে তাহলে তো দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনাকে দিতে হবে। ওয়াত্তালাতু ফিন নার, আল্লাহ নবী পরের অংশে বললেন আমি জাহান্নামের দিকে তাকালাম। ফারাআইতু আকসারু আহলিহান নিসা, আমি দেখলাম জাহান্নামে অধিকাংশই নারী। জাহান্নামে কি? অধিকাংশই নারী। আল্লাহ নবী এই কথা কেন বললেন? নারী তারা যে সবাই খারাপ, বিষয়টি এরকম নয়, আবার যে সবাই ভালো, বিষয়টি এরকমও নয়। একটা পরিবার ধ্বংস হয় একটা নারীর কারণে। কোন কারণে স্বামী মেরেছে স্ত্রীকে, পাশের বাড়ির ভাই বলছে কত নির্যাতন সহ্য করবি, চলে যা বাপের বাড়ি। বাপকে গিয়ে বলেছে এরকম এরকম বৃত্তান্ত, যেটুকু নয় তার থেকে একটু বেশি বলেছে, কাঁদতেছে। তো দেখবেন যে সারসারি করি তো কি, তো ওরা বলছে না আমরা ছেড়ে দিব না, শেষে 2টা পরিবার শেষ। আবার কি দেখবেন কিছু নারী আছে যাদের কাজ কি, সকালবেলা খাবার খেয়েছে, বাড়ি থেকে বের হয়েছে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, কি কার বাড়িতে কোথায় কি হচ্ছে, আরে অমুকের বউ নাকি এটা করলো, ওই বাড়ি থেকে বললো আরে ওখানে নাকি এটা শুনলাম, আর কি হয় কি হয় কথা, অমুক এত ধনী কিভাবে হচ্ছে, এত টাকা কিভাবে বাড়তেছে, আরে ওগুলো করে না, ওগুলো মানুষের মারে ধরে নিয়ে আসছে। আরে অমুকের বাড়ি আরে কি হচ্ছে, অমুকের ছেলে নাকি অমুকের সঙ্গে এটা করতেছে, আরে অমুকের মেয়ে এত বড় হয়ে যাচ্ছে এখনো বিয়ে দিচ্ছে না, কি অবস্থা। আরে জানো ও সারাদিন ওর সব ঘুরে বেড়ায়। এরকম নারী অভাব নেই, এদের কাজই এখানে কি হচ্ছে, এখানকারটা ওখানে গিয়ে বলবে, ওখানকারটা ওখানে গিয়ে বলবে, এদের কাজই এটা। আমি সব নারীকে এখানে তুলনা করছি। আবার কিছু মহিলা আছে মানে দুনিয়া একদিকে আর ও একদিকে, মানে ওর ওইদিকে কানই নেই, এরকম নারী সবচেয়ে ভালো। এই লাগানি খসানি আমরা গ্রাম্য ভাষায় যেটা বুঝি, এগুলোর কারণে দেখবেন সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া, এর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে ওর। একটু কথা শুনেছে, বড় ভাইয়ের বউ একটা কথা বলেছে, ও কোন কারণে শুনেছে, ছোট ভাইয়ের বউকে বলছে অমুক এটা বললো, ঝগড়া শুরু। এগুলো কাজ করতে যায় না। আর পুরুষ মানুষ তো এগুলো তো কানই দেয় না, কারণ সবাই তো সবসময় বাহিরে। কিন্তু রাতের বেলা কান পড়া দেয়, এটাও একটা সমস্যা। 12টা 1টা পর্যন্ত গল্প করছে, কার বাড়িতে কোথায় কি হচ্ছে, স্ত্রী এখন রিপোর্ট পেশ করছে স্বামীর কাছে। কি হলো সারাদিন, কি হলো,
এখন স্ত্রী রাত 12টা 1টা 2টা পর্যন্ত রিপোর্ট পেশ করছে স্বামীর কাছে, অমুকের বউ এটা করলো, অমুকের মেয়ে এটা হলো, অমুকের এটা হলো, অমুকের সেটা হলো। এই কারণে আল্লাহ নবী কি বলছেন, যেটাকে বলে আমরা কি গীবত, অপবাদ, চুগলখড়ি, এটা নারীদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করা যায় এবং সবচেয়ে বেশি করেও। এগুলো থেকে হেফাজত করতে হবে আপনাদের, এগুলো থেকে বেঁচে থাকতে হবে আপনাদের। এই কারণে আল্লাহ নবী কি বলছেন, অন্য হাদিসগুলো দ্বারা কি বুঝায়, শুধু একটা হাদিস না, অন্য হাদিসগুলো দ্বারা কি, জাহান্নামে দেখলাম সবচেয়ে অধিকাংশ নারী। কেন নারী, কেন অধিকাংশ থাকতে হবে? তার মানে নারীদেরকে সতর্ক করছে যে তোমরা এগুলো থেকে বেঁচে থাকবা, যেন তোমরা জাহান্নামে না যাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়ানজুর রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ যেন অন্য পুরুষের গোপন অংশের দিকে না তাকায়। ওয়ালা ইয়ানজুরুল মারআতু ইলা আওরাতিল মারআহ, এবং কোন নারী অন্য নারীর গোপন অংশের দিকে যেন না তাকায়। সেটা স্তন হতে পারে, নিতম্ব হতে পারে, লজ্জাস্থান হতে পারে, যে কোনো অংশ হতে পারে, যেন না তাকায়। তার মানে আপনাকে সেভাবে থাকতে হবে, আপনার ভিতরে একটা লজ্জা থাকতে হবে, সেটা হোক চাই পুরুষ, হোক চাই নারী। তারপরের অংশে আল্লাহ নবী বলছেন, ওয়ালা ইউগজার রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, সেটা কি, একজন পুরুষ মানে দুইজন পুরুষ এক কাঁথার নিচে অথবা এক লেফের নিচে যেন রাত্রি যাপন না করে। কেন? সমকামী। কেন কি সমকামী বোঝেন? সমকামী, স্বামী স্ত্রী যেটা করে সেটা পুরুষ পুরুষ করে। আল্লাহ নবী পরের অংশে বললেন, ওয়ালা তুগজাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, একজন নারী মানে দুইজন নারী এক কাঁথা অথবা এক কম্বলের নিচে যেন না ঘুমায়, যেন রাত্রি যাপন না করে। কেন? সমকামী। যেটাকে এখন ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে? ট্রান্সজেন্ডারের দিকে যাচ্ছে। একটা পুরুষ মনে করেছে আমি একটা নারী, একটা নারী মনে করেছে আমি একজন পুরুষ, জিন্স প্যান্ট ইয়েতে পরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আপনাকে কি এখান থেকে হাদিস থেকে কি শিক্ষা নিতে হবে? আপনার যদি ছেলে বড় হয়, তাহলে তার সঙ্গে আপনার মেয়েকে, আপনার ছেলের বয়স 18, আপনার ছেলে মোবাইল দেখে, তার মানে ও বড় হয়ে গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে থাকে। তার মানে আপনার যে ছেলে, তার সঙ্গে আপনার মেয়েকে এক বেডে রাখাই যাবে না, তাদের বেড হবে আলাদা। প্রয়োজনে সন্তান নেওয়ার আগে যদি রুম করতে না পারেন তাহলে সন্তান নিয়েন না। আমি আপনাকে হারাম ফতোয়া দিলাম না, কথা আবার ভুল বুঝিয়েন না। আপনার রুম একটা, আপনার সন্তান 4টা, এটা হলো? এটা হলো? আপনার রুম 2টা, আপনার সন্তান 6টা, এটা হলো? আপনার সন্তান নেওয়ার আগে আপনাকে রুম ঠিক করতে হবে। আপনি চিন্তা করছেন মেয়ে তো থাক, 10 বছর পর তো, 10 বছর 15 বছর পরে তো বিয়েই দেওয়া লাগবে, হোক 10 বছর তো পার হয়ে গেল, আর 5 বছর থেকে কোন রকম করে বিয়ে দিয়ে দিব, একটা রুমেই থাকি। মানুষ এগুলো বোঝে না কেন? আল্লাহ নবী এজন্যই বলেছেন আপনার রুম থাকবে 4টা, একটা আপনাদের জন্য, একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য, আরেকটা আত্মীয় স্বজন আসলে তাদের জন্য। কেন বললেন এই কথা? আল্লাহ নবী কেন বললেন? তার মানে আপনাকে সন্তান নেওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে, আপনার রুম ঠিক করতে হবে, তারপরে আপনাকে সন্তান নিতে হবে। কেন সন্তান নেবেন বুঝতে পারছেন হাদিসে? আপনি মনে করছেন 2টা বোন একসাথে থাক, জি না, রাখা যাবে না, ওরা যে কোনো সমকামী হয়ে যাবে, যত হোক নিজের বোন। সমকামী বোঝেন? স্বামী স্ত্রী যেটা করে ওরা সেটা করবে। আমি আপনাদেরকে ভুলভাবে, আপনারা আমার কথা বুঝিয়েন না। আপনি মনে করেন না এই হাদিসগুলো আমি আজকে পড়ছি, ওই যখন মেশকাত ক্লাস পড়তাম 7-8 যখন পড়তাম তখন এই হাদিসগুলো আমি পড়েছি, সেই সময়। তার মানে আজ থেকে 10-15 বছর আগে পড়েছি আমি হাদিসগুলো, আজ থেকে 15 বছর আগে। সেই সময় আমার ওস্তাদগণ যে ব্যাখ্যাগুলো করে দিয়েছেন যে কোনো ক্রমেই 2 বোনকে একসঙ্গে রাখা যাবে না, 2 ভাইকে একসঙ্গে রাখা যাবে না, ভাই বোনকে একসঙ্গে রাখা যাবে না, হোক যে ছোট বড়। আপনার মেয়ে তার ভাবির সঙ্গে কোনো ক্রমে রাখবেন না। কেন? তার ভাবি যদি বাইরে থাকে, ভাবির স্বামী যদি বাইরে থাকে, কোনো ক্রমেই আপনার মেয়ের ভাবি যে হবে তার সঙ্গে রাখা যাবে না, হোক সে ছেলে হোক সে মেয়ে। কেন? যে কোনো সময় তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। এটা দলিলের আলোকে আমরা আপনাদের সামনে কথা বলছি।
তারপরে আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, লা তুবাশিরুল মারআতু, একজন নারী আরেকজন নারীর কোন শরীরের অংশ যেন স্পর্শ না করে। তারপরে বলছেন, ফাতানাআত হালি যাওজিহা, ধরে নেন আপনার স্ত্রী অন্য একটা কারো, আমার কথাগুলো খারাপ ভাবে নেবেন না, আমি বোঝানোর জন্য বলছি, গোপন কোনো অংশ দেখেছে, তার স্বামীকে এসে বলছে, উমুকের জানো বউটা পর্দা করে ঠিক আছে, কিন্তু চেহারাটা অনেক সুন্দর। কিরকম? নাকটা দেখতে এত সুন্দর না, ঠোঁটটা দেখতে এত সুন্দর না, ভুরুটা অনেক সুন্দর। আল্লাহ নবী তারপরে কি বলছেন দেখেন, কান্নাহা ইয়ানজুরু ইলাইহি, প্রতিটা স্ত্রীর উচিত অন্য নারীর যদি কোনো গোপন অংশ দেখে তাহলে তার স্বামীকে যেন না বলে। কেন? যেন তখন তার স্বামী ওই নারীকে নিজের অন্তরে অনুভব করবে। কি করবে? আপনার স্ত্রী যদি অন্য নারীর বর্ণনা আপনার সামনে দেয়, তখন ওই স্বামী ওই নারীটাকে তখন অনুভব করবে, হায় রে হায়, আমার স্ত্রীর ঠোঁটটা একটু মোটা, তার ঠোঁটটা নাকি চিকন, তাহলে তো অনেক সুন্দর। এগুলো তখন সে অনুভব করবে। এই কাজটা কখনোই একজন নারীর করা উচিত নয়। নারীদের কঠোরভাবে, যেটা সামনে আসবে, কঠোরভাবে এখানে নিষেধ করা হয়েছে। স্বামী স্ত্রীর মিলিত বিষয়, গোপনীয় বিষয় কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কোন পুরুষকে, কোন ভাবিকে, কোন চাচিকে বলা নিষেধ। বাসরাতে কি হয়েছে ডিটেলস A to Z বর্ণনা দিচ্ছে তাদের অন্য নারীদেরকে। আপনি একজন ছেলে মানুষ, আপনার আল্লাহ এতটুকু আক্কেল দেয়নি যে আপনার স্ত্রীর সঙ্গে কিভাবে মেলামেশা আপনি করলেন? আপনার বন্ধুদেরকে আপনি গিয়ে বলছেন এইভাবে মেলামেশা করলাম। আস্তাগফিরুল্লাহ, আপনার এতটুকু লজ্জা আপনার নেই? ওই আপনার স্ত্রীকে যে ওই পুরুষগুলো অনুভব করে, আপনি সেটা বলছেন? কিভাবে বাসরাতে গেল, কত মিনিট তার সঙ্গে রাত্রি যাপন করলো, কিভাবে কি করলো, সব বর্ণনা এ টু জেড দিচ্ছে। আর ও আবার বলছে, আবার খুব নিজেকে আনন্দ ফিল করছে, বন্ধুদের সঙ্গে আমি এই কথাগুলো বলতে পারলাম। লজ্জা হওয়া দরকার আপনার। এই কথাগুলো আল্লাহ কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন, কাউকে বলা যাবে না। তার কারণে এগুলো গোপনীয় বিষয়। যে পুরুষকে আপনি বলবেন এই কথাগুলো, ওই পুরুষে আপনার স্ত্রীকে সেগুলো অনুভব করবে। আর যে নারীরা এই কথাগুলো অন্য নারীদেরকে বলবে, তখন ওই নারীরা আপনার তার স্বামীকে অনুভব করবে, হায় রে হায়, আমার স্বামীর থেকে তার স্বামী কত ভালো। আমি আপনাদেরকে খোলামেলা বলতে পারতেছি না, কারণ আমারও লজ্জা আছে। আপনাদের লজ্জা হওয়া দরকার। কমপক্ষে এই কাজগুলো কখনো করতে যায় না। যুবকরা মনে করে বললাম খুব আনন্দ লাগলো, নারীরা বলছে আমি বললাম খুব আনন্দ লাগলো। কখনো বলতে যাবেন না, কখনোই বলতে যাবেন না। কেউ উস্কানি তুলে দিলেও বলতে যাবেন না। মানে একটু কি করে, লোকমা দেয়। ইমাম ভুল করেছে তো পেছন থেকে লোকমা দিচ্ছে যে ইমামের ভুল হলো, কথা ঠিক আছে না? তো কোনো বন্ধু যদি বলতে না চায়, একটু লোকমা দেয়। লোকমা দিলে একবার স্টার্ট করেছে, কয় সবাই এখন চুপ করে, এখন স্টার্ট শুরু হয়ে গেছে, এখন সব বলবে। যারা এখন অল্প বয়সে বিবাহ করেননি, এই কথাটা আমার সবসময় স্মরণ রাখবেন। সব প্রতিটা মানুষের এটা উচিত কোনো কথা কাউকে না বলা। এই কারণে অসংখ্য মেয়ের সংসার নষ্ট হয়ে গেছে, যে আমার স্বামীর থেকে ওই স্বামীটা কত ভালো, তাহলে তখন তাকে অনুভব করে, তার সঙ্গে সম্পর্ক লাগায়, তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আগামী জুমায় আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাই নুরুল ইসলাম অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আপনারা সকলে এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আইসিইউতে ছিল, সেখান থেকে মনে হয় গতকালকে তার আগের দিন মনে হয় বের হয়েছে। তো আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফায়ে কামিলা আজলা দান করুন। আল্লাহুম্মা আমিন। আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر المسلمين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أدرنا من النار. اللهم أدرنا من النار. اللهم أدرنا من النار.
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আরেকটি কথা আমি শেষ করে দিচ্ছি, ওই আমি আমার রশিদ বইটা আমার আব্বা বাড়িতে ছিল, নিয়ে চলে গেছে। তো আগামী জুমা ইনশাআল্লাহ যারা টাকা দিয়েছেন আমি রশিদগুলো আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আপনারা যারা দেওয়ার ইচ্ছা করেছেন আপনারা আজকে দিবেন ইনশাআল্লাহ। আগামী জুমায় আল্লাহ বেঁচে রাখলে আমি রশিদগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।